কারণ মিলানোতে যদি প্রচার করার মতন কেউ থাকে সেটা হচ্ছে আমি, আর আমি হচ্ছে একজন ইনফ্লুয়েন্সার। শুধু যে টিকটক করি তা না, মানুষের ভালোবাসার কারণে, তোদের মতো থুথু দেওয়ার কারণে না, ঠিক আছে? অবশ্যই লেভেল বুঝা কথা বলা হয়, মানে আমাদের সাথে কন্ট্যাক্ট করা হয়, তো যাদের লেভেল নাই তাদেরকে কোনো কিছু বলতেও চাই না। শুধু একটা কথা বলবো, তারা তো সাগর দিয়ে ভাইসা আসছে, না আছে এডুকেশন, না আছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। আমারে পেমেন্ট দিয়ে আনছে, তোর লেভেল আর আমার লেভেল, তোর জায়গা আর আমার জায়গা, দেখ কতটা। ভাই রে ভাই, আবারও ইতি আপু লাইভে এসে লবণ মরিচ দিয়ে তিশা আপাকে ধুয়ে দিল। তিশা আপার লেভেলটা কোথায় সেটা দেখিয়ে দিল। মানে বোঝেন, মানুষকে খোঁচাতে যে এখন মানুষ তার লেভেলটাও তাকে দেখিয়ে দিচ্ছে। রীতিমতো তিশার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এবং তার শিক্ষাগত যোগ্যতা নিয়েও কিন্তু এবার কথা বলে ছেড়েছে ইতি। সবসময় ইতিকে নিয়ে এত খোঁচাখুচি করে তিশা, এবার রীতিমতো তিশাকে যেন লাইভের মাধ্যমে ধুয়ে দিল ইতি। ইতি তার লেভেল, শিক্ষাগত যোগ্যতা এবং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবকিছুর দিকেই কিন্তু এবার আঙ্গুল তুলে দেখিয়ে দিয়েছে। সব দিক থেকেই সে ইতির নিচে। আসে আবার ইতিকে নিয়ে কথা বলতে। ভাবা যায় একটা মানুষ হাজারো মানুষের কাছে ধোয়া খাচ্ছে, তারপরে আমাদের তিশা আপার বিন্দুমাত্র লজ্জা হচ্ছে না। একবার একে খোঁচাবে, একবার ওকে খোঁচাবে, একবার একে খোঁচাবে, একবার ওকে খোঁচাবে, এইভাবে খোঁচাতে খোঁচাতে শেষ পর্যন্ত সবাই তাকে একসাথে খোঁচাচ্ছে। মানে রীতিমতো তাকে তো অপমান করছে, তার সাথে তার ফ্যামিলিকেও ধুয়ে দিচ্ছে। বলে না, কিছু কিছু সন্তানের জন্য বাবা মায়ের নাক মুখ কাটা যায়, এখানেও হয়েছে সেই অবস্থা। ছেলে মেয়ের বেশি খোঁচাখুচির জন্য আজকে বাবা মায়ের নাক মুখ শুদ্ধ সব কাটা যাচ্ছে। ভাবা যায়, মানে মানুষকে বেশি খুঁচিয়ে এখন সকলকেই তার দিকে রাগিয়ে দিয়েছে। প্রতিনিয়ত যে যেভাবে পাচ্ছে তাকে কিন্তু বাস দিচ্ছে। এমনকি ইতি আপু তো প্রত্যেকটা লাইভে এসে এখন রীতিমতো তিশার মুখে থুতু দিচ্ছে। ভাবুন, একটা মানুষকে কত ভাবে ছোট করছে সকলে, তারপরও বিন্দুমাত্র লজ্জা হচ্ছে না। ইতি আপু এটাও বলেছে তার এডুকেশন, তার শিক্ষাগত যোগ্যতা আছে বলে সে আজকে ইনফ্লুয়েন্সার। লেভেল বুঝে মানুষ কাজে নেয়। আসলে কথাটা সত্য। একটা মানুষকে আরেকজন মানুষ কখন সম্মান করে? যখন দেখে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, তার লেভেল ভালো, তার পরিবেশ ভালো থেকে সে উঠে এসেছে, তখনই কিন্তু সেই মানুষকে প্রাধান্য দেয়। একটা ভালো মানুষকে কথা বলতে গেলে মানুষ 10 বার ভাবে, কিন্তু একটা খারাপ নিম্ন থার্ড ক্লাস শ্রেণীর মানুষকে কিন্তু মানুষ কিছু বলতে গেলে ভাবে না, রীতিমতো তাকে ধুয়ে দেয়। এদের অবস্থা হয়েছে তেমন। থার্ড ক্লাস কোয়ালিটির মানুষ আছে না, যারা অন্যদের পিছে পড়ে থাকে, খোঁচাখুচি করে এবং রীতিমতো সকলের ধোয়া খায়। এখন প্রতিদিন ওর ধোয়া খাচ্ছে, বাস খাচ্ছে, এমনকি মুখে থুতু মারাও খাচ্ছে, তারপরেও দেখুন লজ্জা হয় না, নির্লজ্জের মতো অন্যের পিছে লেগে খোঁচাখুচি করতেই থাকে। মানে কিছু কোয়ালিটির মানুষ আছে, যতই ধন, যতই বাস দেন, এদের বিন্দুমাত্র লজ্জা হবে না, কারণ এদের তো নাক কাটা, লজ্জা কোথা থেকে আসবে? তো ভিউয়ার্স, ইতি আপু যেভাবে ধুলো, মানে একের পর এক তাকে ধুয়ে যাচ্ছে আমাদের তিশা আপাকে, এর পরেও আমাদের তিশা আপা কিভাবে তাকে নিয়ে কথা বলে আপনারা একটু ভেবে দেখবেন।